আরজি করে ঠিক 9 আগস্ট যে ঘটনার দিন সেমিনার রুমে উপস্থিত থাকা নিয়ে বিরূপাক্ষ বিশ্বাসের নাম জড়ায়, আর এবার সেই সেমিনার রুমে উপস্থিতি থেকে থ্রেট কালচার নিয়ে সমস্ত বিষয় নিয়ে এবার মুখ খুললেন বিরূপাক্ষ বিশ্বাস। তিনি কি আরজি করে যেদিনকে ওই ঘটনা ঘটেছিল চিকিৎসককে ধর্ষণ খুনের দিন উপস্থিত ছিলেন সেমিনার রুমে? বর্ধমান মেডিকেলের চিকিৎসক হয়েও সেমিনার রুমে থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছিল আইএমএ বেঙ্গলের তরফে। বহিরাগত হয়েও 9 আগস্ট কি গিয়েছিলেন আরজিকর মেডিকেলে? ক্রাইম সিনে তিনি কি উপস্থিত ছিলেন? জবাব এড়িয়ে শুধু কাউন্সিল সদস্য হিসেবে হাসপাতালে যাওয়ার দাবি বিরূপাক্ষ বিশ্বাসের। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম গিয়েছিল। এবার যেহেতু এই গোটা জিনিসটা বিচারাধীন, প্লাস সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা ইনভেস্টিগেট করছে, অতএব এই বিষয়ে তো খুব বেশি এখনই বলতে পারবো না। কিন্তু গেছিলেন কি? আপনাকে তো দেখা গেছে। WBMC টিম থেকে আমরা গিয়েছিলাম আরজিকর প্রেমাইসিসে। ঘটনাস্থল অর্থাৎ পিও যেটা, সেখানে গেছিলেন? এই নিয়ে কোনো মন্তব্য আমি করতে পারবো। আইএমএ তো বলছে আপনাকে দেখা গেছে, আপনি ওখানে গেছেন। আইএমএ বা আর যারা যারা বলেছে বা যেখান যেখান থেকে বলেছে, আমি নিজেও তো সোশ্যাল মিডিয়াতে আই এম প্রিটি অ্যাক্টিভ, আমি দেখেছি তারা কিন্তু ডাইরেক্টলি আমাকে ফিঙ্গার পয়েন্ট আউট করে বলেনি। কেউ হয়তো মুখে কিছু বলেছে, আমি প্রত্যেকটা আমাদের ফেটার্নিটির লোকজন ডাক্তারদেরই ব্যাপার, তো অতএব সেটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাই না। তবে যেটা আইএমএ থেকে বলা হয়েছে বা তারপরে বলা হয়েছে কি হয়নি সেটা পরের প্রশ্ন, কিন্তু তারপরে সংবাদ মাধ্যম যখন আমাকে জিজ্ঞাসা করে, মোস্ট ইম্পর্টেন্টলি এবিপি আনন্দ, আমি বলে দিয়েছিলাম যেটুকু বলার আমার তরফ থেকে, যে আমি ওই ব্যক্তিটি নই যাকে দেখানো হচ্ছে। আপনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নন, কিন্তু ওই দিন আপনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন কেন? আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আপাতত অ্যাজ অফ নাও আই এম সাসপেন্ডেড। এখন যেহেতু আমি সাসপেন্ড, কিন্তু তৎকালীন একটা টিম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে গিয়েছিল, আরজিকর প্রেমাইসিসে গিয়েছিল, সেইটুকুই বলতে পারবো। এটা বিচারাধীন ব্যাপার, ইনভেস্টিগেশন হচ্ছে, এর উপরে তো কিছু মন্তব্য করতে পারবো না। বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এই ভয়ের পরিবেশ? অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। আমার বিরুদ্ধে কোনো অভিযোগই জমা পড়েনি, দাবি বিরূপাক্ষ বিশ্বাসের। চিকিৎসক মহলের একটা বড় অংশের অভিযোগ যে আপনি ভয়ের বাতাবরণ তৈরি করেছেন। কেন? খুব ঠান্ডা মাথা আপনাকে বলি, যত মেডিকেল কলেজেস আছে এমন কোনো কলেজ নেই যেখানে আমার সম্বন্ধে কোনো রকম এনকোয়ারি বা কোনো রকম কমপ্লেন্ট তারা পেয়েছেন বা আমাকে তারা শোকজ করেছেন বা সামান করেছেন, এরকম কোনো কলেজই নেই। তারপরে হঠাৎ করে কি করে উদয় হলাম বা কি করে বিভিন্ন লোকজন বিভিন্ন কথাবার্তা বলা শুরু করলো, এটা আমার জানার বাইরে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরতে চাই। একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আমি নাম বলবো না, নাম আমি এই কারণে বলবো না কারণ কি আমি মনে করি না তাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে। সেই চ্যানেলটা আপনারা দেখে নেবেন। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা ফ্লো চার্ট, প্রত্যেকটা মেডিকেল কলেজে যারা প্রো গভর্নমেন্ট ডক্টরস, প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা ফ্লো চার্ট তৈরি করে সেই চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তারা বারংবার দেখিয়ে গিয়েছে, বারংবার বলেছে